নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের আমি সকাল সকাল ব্লগটা শুরু করছি। সারাদিনে কি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেটা হচ্ছে বার্থডে নিমন্ত্রণ আছে, 5 বছরের একটা বাচ্চার নিমন্ত্রণ আছে। তো তার জন্য আমি কি গিফট কিনি সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, এখন আমি চান করে এখন আমি পুজো দেবো, তারপরে রান্না করতে যাবো। আর কি রান্না করি সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখো, চালও নিয়ে এসেছি। আর এই দেখো কতগুলো কুমড়ো ফুল, দেখেছো? এগুলো আমি বাটা করব আর মাছের মানে ইলিশ মাছ ভাপা করব। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, চালটা ধুইনি এখন, ওই যে গ্যাসও ধরিয়ে দিয়েছি। তো চলো আমি চালটা ধুয়ে দিই। তো দেখো, ইলিশ মাছ ভাপা দেবো, ওই জন্য আমি সর্ষে নিয়ে নিচ্ছি, সর্ষে বেটে নেবো। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো দেখো আমার মশলা বাটা হয়ে গেছে, এখন আমি মাছের মধ্যে দিয়ে দেবো। তো দেখো, আমি এই যে আলু সেদ্ধ দেবো, আর এই যে আমার ঘটিতে আছে ডাল, এটা না আমার সেই অনেক দিনের ঘটি, জানো তো, মানে প্রথম যখন বেরিয়েছে তখনকার ঘটি। তো এটা আমি দিয়ে দেবো ভাতের মধ্যে। আর আমার চাল দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার আমি হাঁড়িটা ঢেকে দেবো। আর দেখো, সর্ষেটা দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে একটু তোমার কাঁচা লঙ্কা তো দিয়েছি সর্ষের সঙ্গে, আর হচ্ছে গিয়ে এখন একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম অল্প লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ, এরপরে দিয়ে দেবো সর্ষের তেল। ও, ইলিশ মাছ সর্ষের তেল দিয়ে মানে ভাপা দারুণ লাগে। এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব। আর আমি কিন্তু মানে জলেও ভাপাবো না, আমি শুধু কড়াইয়ের মধ্যেই করেই ভাপিয়ে নেব। আমি কোনো টিফিন কৌটোই দিয়ে ভাপাবো না। তো দেখো এত সুন্দর মাখাটা হয়েছে, কি আর বলবো তোমাদের, মনে হচ্ছে এখনই খেয়ে নি ইলিশ মাছ। তো দেখো, আমি কড়াইতে মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ভেজেও নিলাম উল্টে পাল্টে। তো এবার আমি একটু জল দিয়ে দেবো। তো এইভাবে আমি ভাপাটা করে নিলাম আজকের। আর এইদিকে দেখো, এইভাবে আমি কুমড়ো ফুলগুলো বেছে নেব। আর এই মোটাগুলো কে কে খাও আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। এগুলো কিন্তু আমি খাই, কিন্তু তোমরা যদি আমার ভিডিও দেখে যদি খাও তাহলে কিন্তু একটু ভালো করে দেখে নেবে। এই যে ফাটাগুলোর মাঝখানে কিন্তু পোকা থাকে, এইগুলো কিন্তু আমি দেখে নিয়েছি, আমার কিন্তু পোকা নেই। তো এইভাবে আমি কুমড়ো ফুলগুলো সবগুলো বেছে নিই। তো আমার ভাত হয়ে গেছে, আমি ভাতটা নামিয়ে নেব। আর এদিকে মাছও আমার হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিচ্ছি। আর আমার এইদিকে মাছ ভাপাটাও হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর এদিকে দেখো কুমড়ো ফুলগুলো সব বাছা হয়ে গেছে, এক ঝুড়ি কুমড়ো ফুল। দেখো মাছটা নামিয়ে নিয়েছি। আর এদিকে এখন এই কড়াইতে এবার ধুয়ে ডাল বসিয়ে দেবো। দেখো ঘটিতে ডালটা দিয়েছি, কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটা একটু ঘেটে জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি টমেটো দিয়ে যা ডাল রান্না করেছি, আমার ডালটা হয়ে গেছে, আমি এখন ডালে তেল দেবো। তো বন্ধুরা দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই যে কুমড়ো ফুলগুলো ধুয়ে নিয়ে এসেছি, এবার আমি কড়াইতে দিয়ে দেবো। এর মধ্যে রসুন আর হচ্ছে গিয়ে কালো জিরে দেবো, আর শুকনো লঙ্কা দেবো। তো আগে ফুলটা ভেজে নিই।
তোরা আমি এখন যাচ্ছি, দেখো সেই বার্থডে নিমন্ত্রণ আছে বললাম, ওখানে সবজি কাটতে। আর এই ঝুড়িতে হচ্ছে গিয়ে রাইস মানে তুলবে, তো ওই জন্য আমি ঝুড়ি আর নেটটা নিয়ে যাচ্ছি। তো চলো। তো তারপরে দেখো আমি চলে এসেছি যেখানে সবজি কাটায়, ওখানটা ও তো ভাবতে পারো যে তাহলে তোমরা মেয়ে ছেলেরা কেন সবজি কাটছো না। একটা জিনিস কি জানো তো, আমাদের এখানে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয়, আমরা যদি ভাবি যে না তোমার ব্রাহ্মণ নেব না, তো ব্রাহ্মণের লোকেরাই কিন্তু কাটাকুটি করে, এখানে কোনো লোক দরকার পড়ে না। আর আমরা কিন্তু এখানে কোনো ব্রাহ্মণ নিই নাই, আমরাই মনে করো ব্রাহ্মণ, আমরাই কাটছি আর আমরাই রান্নাটা করব। আর একটা জিনিস কি জানো তো, আমাদের এখানে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে মোটামুটি তোমার আমরা যদি তোমার ব্রাহ্মণ নাও নিই, তাও কিন্তু তোমার আমরা এই যে পাড়া প্রতিবেশী যাগুলো আছি, এই যে রান্নার তোমার এটা মোটামুটি আমরা চালিয়ে নিতে পারি। তো দেখো একজনকেই যদি বলা হয় যে এই আজকে রান্নাবাড়াটা তোমরা করবে, তাহলে কিন্তু দেখো এরকম সব ঝাঁক ধরে চলে আসে, কাটাকুটি বাটাবুটি সব মানে সবই তারা করে দেয়। আর এটা খুব আনন্দ সহিত করে জানো তো। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের গ্রামে এরকম আনন্দ সহিত সবাই তোমরা মানে আগ্রহ করে সবাই কাজ করো, সেটাও কিন্তু কমেন্টে জানাবে। আর আমরা কিন্তু সত্যি মানে খুবই আনন্দ করে করি, এইগুলো খুব ভালোও লাগে। তো দেখো তারপরে কাটাকুটি প্রায় শেষের মুহূর্তে, আর আমাদের দুজনকে তুলে দিয়েছে, বলেছে এইটুকু যা আছে আমরা কেটে কুটে সব পরিষ্কার করে নেবো, আর তোমরা দুজনে উঠে যাও, গিয়ে গ্যাসের উনুনগুলো ধরিয়ে ফেলো। আর আমাকে ছোট্ট একটা গ্যাস দিয়ে বসিয়ে দিয়েছে সব ভাজাভুজি করতে, আর ওই দিদিটাকে দিয়েছে বড় উনুনে মানে রাইস করতে, বলছে রাইসেরটা ভাতটা বসিয়ে দাও আগে, মাংসটা পরে হবে। তো মেনু তেমন কিছু ছিল না, প্লেনের ওপরেই ছিল। তো আমি এইদিকে গাজর, বিনস, কাজু, কিশমিশ সব একসঙ্গে ভেজে নিয়েছি। তারপরে দেখো আলু ভাজা বসিয়েছি। আর তারপরে ওইদিকে তোমার ওই দিদিভাই হচ্ছে গিয়ে একবার তোমার ভাত হয়েও গেছে, আর ভাতটা মানে সাজানো হয়ে গেছে। আর আমি বলছি ওই দিদিভাইকে রাগাচ্ছি, দেখো এই ওই দিদিভাইকে একটু ঠান্ডা দে, নালে কিন্তু রেগে যাবে আর রান্না কিন্তু ভালোও হবে না। তো সেই নিয়ে আমরা কিন্তু ওই দিদিভাইটার সঙ্গে খুবই কিন্তু মজা করছিলাম। আর আমরা এক জায়গায় গেলে কিন্তু সবাই এক জায়গা হলে কিন্তু সত্যিই খুব মজা করি, আর ও দেখো খুব মজা করছে। আর এই যে হচ্ছে গিয়ে যার বার্থডে তার বড়মা, আর বড়মাকে বলছি তাড়াতাড়ি তুমি রাঁধুনিকে ঠান্ডা দাও, নালে কিন্তু তোমার রাঁধুনির মাথা গরম হয়ে গেলে প্রবলেম হবে। আর তো সেই নিয়ে আমরা খুবই হাসি ঠাট্টা করছিলাম। তারপরে এই দিদিটাকে বললাম কি দিদি তুমি পনিরটা কেটে দাও, দিদিভাই তো পনির কাটতে বসে গেছে। আর ওই যে পাশে একটা থালা নিয়ে এসেছে, ওই দিদিভাই আমাকে বললো প্রসাদটা নিয়ে নাও। তো ওই জন্য আমি আবার হাত পেতে প্রসাদটা নিয়ে নিলাম। তো তারপরে আবার সবাইকে দিল প্রসাদ, সবাই খেয়ে নিল। আমি আবার ওকে বললাম যে বেশি করে ওই রাঁধুনিকে বেশি করে দাও, ওকে নিয়ে খুবই মজা হয়। আর সত্যি মানে ও খুব মজা করে, আর আমরা সত্যি খুবই মজা করি। তো এখানে মেনুতে ছিল কি তো সেটাও একবার তোমাদেরকে বলে দিই। রাইস হবে, আর মাংস, আর হচ্ছে গিয়ে চাটনি, পাঁপড় আর বেগুনি, আর কিছুই করবে না। আর যারা মাংস না খাবে তাদের জন্য পনিরের তরকারি। তো দেখো বার্থডে বয়কে একটু দেখে নাও তোমরা সবাই। আর এখানে একটু ভালো দেখা যাচ্ছে না, তো এইখানটা দেখো ভালো দেখা যাচ্ছে। এই যে মাঝখানে ছেলেটা দাঁড়িয়ে আছে, ওরই বার্থডে। তো দেখো রাত প্রায় 11টা বাজে, তো খাওয়াও সবাইকারই প্রায় হয়ে গেছে, এখন বেশি লোক নেই। তো বললো তোমরা সবাই বসে পড়ো, আমরা আবার সবাই একসঙ্গে মজা করে বসে পড়লাম খেতে। আর দেখো এই যাটা আমার, দেখো বেগনি নিয়ে কত নকশা করতে পারে সত্যি, এরা হচ্ছে নিজেরা দু যা। তো ওই পাশেটা ছোট, এ হচ্ছে কি বড়। তারপরে দেখতে দেখতে থালায় রাইস দিয়ে দিল। আর তোমার ছোটদি ভাই পাশে বসা বলছিল এরপরে তোমার অ্যানিভার্সারি মানে ভালো করে পালন করবে, আমরা খুবই এরকম আনন্দ করব। তো বলছে হ্যাঁ তাই হবে। আর এইদিকে দেখতে দেখতে কেক চলে এসছে, আমরা কেকগুলো মজা করেও খাচ্ছিলাম। সত্যিই কিন্তু খুবই মজা হয়েছে, ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যে খুবই মজা হয়েছে। আর তারপরে দেখো মাংস দিয়ে গেল। তো আগেই তো বললাম যে তোমার বেশি কিছু মেনু হয়নি, প্রথমে বেগুনি, তারপরে রাইস, তারপরে মাংস, তারপরে খাওয়া দাওয়া প্রায় শেষের মুহূর্তেই তারপরে দিয়ে গেল পাঁপড়, আর তারপরে দিল চাটনি, আর তারপরে দিল রসগোল্লা। তো খাওয়া দাওয়াটা তো ভালোই হয়েছে, আর মজা করেও খাচ্ছিলাম, খুবই ভালোই হচ্ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো বন্ধুরা দেখো হজমলাটা নিয়ে আর দেখাতে পারিনি, ওটা আমাদেরকে পরে দিয়েছে যেহেতু সবার খাওয়া হয়ে গেছে। তো দেখো এই যে হজমলা দিয়েছে লাস্টে। আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা।